হোয়াইট হাউসের অন্দরমহলে ঠান্ডা লড়াই চলছে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আরেকদিকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ইলন মাস্কের নিয়োগ করা ব্যক্তিকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ট্রাম্প। অভিযোগ উঠেছে, প্রেসিডেন্টকে না জানিয়েই গুরুত্বপূর্ণ পদে তাকে নিয়োগ দিয়েছিলেন মাস্ক। প্রেসিডেন্ট ট্রাম্প কিছুদিন ধরেই বলছেন ইলন মাস্ককে চলে যেতে হবে। তিনি বলেছেন মাস্কের নিজের ব্যবসা রয়েছে, তাকে তার প্রতিষ্ঠান চালাতে হবে। কিন্তু ঠিক কবে নাগাদ মাস্ককে বিদায় জানাবেন তা এখনো বলেননি ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতায় বসার 100 দিন এখনো হয়নি। এরই মধ্যে ট্রাম্প ইলন মাস্ক দ্বন্দ্ব চরমে উঠেছে। সংঘাতের কেন্দ্র আমেরিকার একমাত্র ট্যাক্স সংগ্রহকারী সংস্থা ইন্টারনাল রেভিনিউ সার্ভিস বা আইআরএস। ঘটনার শুরু গ্যারি শ্যাপলে নামের আইআরএসের এক কর্মকর্তাকে ঘিরে। 2 বছর আগে প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের দুর্নীতির তথ্য প্রকাশ করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি সে সময় বিষয়টি লুফে নেয় এবং বাইডেন বিরোধী প্রচারণায় ব্যবহার করে। মিডিয়াগুলো শ্যাপলেকে রীতিমতো জনতার নায়ক বানিয়ে দেয়। সরকারি কাজের দক্ষতা বাড়াতে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডজ গঠন করেন প্রেসিডেন্ট ট্রাম্প। দায়িত্ব দেওয়া হয় ইলন মাস্ককে। দায়িত্ব নিয়েই ইলন মাস্ক দেশ বিদেশে মার্কিন অনুদান বন্ধ করে দেন। অসংখ্য সরকারি প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু মাস্কের প্রতিটি পদক্ষেপ নিয়েই প্রশ্ন উঠেছে, আদালতেও গড়িয়েছে বেশ কিছু বিষয়। তবে ট্রাম্প সমর্থন করে যাচ্ছিলেন তাকে। এবারে আর ধৈর্য ধরে রাখতে পারলেন না ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে না জানিয়েই হঠাৎ করে গ্যারি শ্যাপলকে আইআরএস এর প্রধান হিসেবে নিয়োগ দেন ইলন মাস্ক। অর্থমন্ত্রী বেসেন্ট নিজে হোয়াইট হাউসে যান, প্রেসিডেন্ট ট্রাম্পকে সরাসরি জানান এই অপমানের কথা। তিনি বলেন, আই ওয়াজ ব্লাইন্ড সাইডেড। এর পরপরই ট্রাম্প নির্দেশ দেন গ্যারি শ্যাপলকে সরিয়ে নতুন কাউকে আনতে। পরদিনই ভারপ্রাপ্ত হিসেবে অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাইকেল ফাউকেন্ডারকে দায়িত্ব দেওয়া হয়। স্থায়ী কমিশনার হিসেবে প্রস্তাব করা হয় প্রাক্তন কংগ্রেসম্যান বিলি লং এর নাম। এত কিছু ঘটে গেল, কিন্তু ঘটনা আসলে এখনো অনেক বাকি। যাকে সরিয়ে শ্যাপলকে নিয়োগ দিয়েছিলেন ইলন মাস্ক, তিনি ফাঁস করেন আর এক বিস্ফোরক তথ্য। আইআরএস এর সাবেক প্রধান মেলানি ক্রাউজে জানান, ইলন মাস্কের দপ্তর থেকে জনগণের ট্যাক্সের ডেটা চাওয়া হয়, তা দিতে অস্বীকার করার কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়। মেলানি বলেন, This crosses a red line. কিন্তু ঝড় এখনো থামেনি। বৃহস্পতিবার রাতেই ইলন মাস্ক এক্সে শেয়ার করেন এক পোস্ট, যেখানে কট্টরপন্থী লরা লুমার জানান অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্প বিরোধী একজন ব্রায়ান্টের সাথে গোপন মিটিং করেছেন। মাস্কের নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যমটিতে সাথে সাথেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট। রাতারাতি ট্রাম্প বিরোধী ভিলেনে পরিণত হন ট্রাম্পেরই অর্থমন্ত্রী। যদিও ব্রায়ান্ট দাবি করেছেন সেই বৈঠকে কোনো রাজনৈতিক বিষয় আলোচনা হয়নি, কিন্তু যা হওয়ার তা হয়েই গেছে। মাস্কের এই প্রচারণায় ট্রাম্প প্রশাসনের অনেকেই ক্ষুব্ধ, কারণ এর মাধ্যমে রিপাবলিকান দলেরই ক্ষতি করেছেন মাস্ক। তবে এবারই প্রথম নয়। কয়েকদিন আগেই ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারোকে এক্সে আক্রমণ করেন মাস্ক। তিনি বলেন, নাভারো ইজ ট্রুলি আ মোরন। অনেক প্রশ্নের উত্তর নেই। ইলন মাস্ক কি তাহলে প্রশাসনের ভেতরেই এক ছায়া সরকার চালাচ্ছেন? যে ডিপ স্টেটের কথা ট্রাম্প অস্বীকার করেছেন, সেই ডিপ স্টেটের নাটাই কি তাহলে ইলন মাস্কের হাতে? প্রেসিডেন্টকে না জানিয়েই তিনি যখন খুশি বদলাতে পারেন পদ, বন্ধ করে দিতে পারেন নীতিমালা। শুধু মিডিয়া নয়, এই প্রশ্ন এখন উঠেছে মার্কিন কংগ্রেসেও। এরই মধ্যে ইলন মাস্কের নেওয়া পদক্ষেপ আদালতে প্রশ্নবিদ্ধ হয়েছে। প্রায় প্রতিটি সিদ্ধান্তই স্থগিত করে দিয়েছে আদালত। প্রশ্ন উঠেছে ডজের উদ্দেশ্য নিয়েও। সরকারি খরচ কমানো নাকি অন্য কোনো গোপন এজেন্ডা বাস্তবায়ন করছেন মাস্ক? সেন্সিটিভ সরকারি ডেটা অপব্যবহারের আশঙ্কা নিয়েও প্রশ্ন উঠেছে। আর সর্বশেষ ট্রাম্পের ঘনিষ্ঠ মানুষদের সরিয়ে দেওয়া এবং অপদস্থ করা। ইলন মাস্ক শেষ পর্যন্ত ট্রাম্পকেই বড় বিপদে ফেলেন কিনা, এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে মার্কিন মিডিয়ায়, কংগ্রেসে এবং হোয়াইট হাউসে।